নিচের হাতে শুধু খালি এইভাবে আপনারা বাজাই দিবেন, উপরে দাবাই দেওয়ার পরে বাজাই দেওয়ার দায়িত্ব আপনাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে কারচুপি কাজ শিখবেন। আসলে আগে পরে এই পর্যন্ত ভিডিও দিয়েছি যেটা নিট কাপড়ের উপরে কারচুপি কাজ শেখার জন্য। এর জন্য আজকে ভিডিও দিচ্ছি একটু মোটা কাপড়ে। আর আগে নেট কাপড়ে দেওয়ার একটা উদ্দেশ্য যাতে আপনারা নিজের হাতটা কীভাবে ঘুরেই সেটাও দেখতে পারেন। যাই হোক, অনেকজন প্রশ্ন করছিল, ভাই শুধু খালি নেট কাপড়ে কি কাজ শেখার সময় নেট কাপড়ই লাগে না অন্য কাপড়েও শেখা যায়? তাদের বলবো যে আসলে সব কাপড়ে, যে কোনো কাপড়ে আপনি চাইলে শিখতে পারবেন। তবে প্রথমে আপনি শেখার জন্য শক্ত কাপড় নেবেন, কারণ আপনার কাছে নেট কাপড় তো হালকা পাতলা, ওটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মোটা কাপড়ের হয়তো একটু ছিঁড়ার ভয় থাকবে খুব। যেমন মনে করলেন যে এই যে দেখতেছেন, এই যে ভাই এ আসলে মনে করলেন যে এইদিকে এই ফ্রেমটা টাকছে ওর জন্য, মনে করলেন যে ও এখানে সুই টুই চালাইতেছে, কাজ শিখতেছে, ও মোটামুটি যাই হোক কাজ শিখে গেছে। আর আপনাদের বলবো, কাজ যদি শেখার প্রথম এরকম একটা ফ্রেম দরকার। এরকম একটা ফ্রেম থাকলে আর এই সুই থাকলে আপনার প্রথম ধাপ, এই একটা ফ্রেম, সুই আর এর একটা জড়ি, এই তিনটা জিনিস মনে করেন আপনাদের দরকার, সাথে কাপড়। এই চারটে জিনিস মনে করেন আপনাদের দরকার প্রথম ধাপে আপনাদের এই কাজ শেখার জন্য। এই চারটে ধাপ থাকলেই মোটামুটি আপনারা শুরু করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এই সুইটা ক্লিয়ার না হবে তখন পর্যন্ত আর একটা সুই কাজ সহজে ধরবেন না। কারণ এই সুইটা যদি আপনার হাত ক্লিয়ার হয়ে যায়, ওটা অটোমেটিক আপনারা বাইরে যাবেন। তারপরেও আপনাদের চলুন দেখাই, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সাথে থাকবেন। আর ধৈর্য ধরে দেখলে অবশ্যই কিছু করতে পারবেন। আপনারা প্রথমে এই একটা ঝুড়ির মাথা, এই মাথাটা আপনারা নখের সাথে এইভাবে নখের সাথে পেঁচাই দিয়ে, দুইটা প্যাঁচ দিয়ে এভাবে একটা গিট দিয়ে নেবেন। আপনারা যারা নতুন তারা এভাবে একটা গিট দিয়ে নেবেন। গিট দিয়ে নেওয়ার কারণে আপনাদের হয়তো সহজ হয়ে যাবে। পরবর্তীতে এই যে দেখেন, এই সুইটা আমি ওইদিকে যাবো দেখে এই মাথাটা উঠাইলাম, এইটা মনে করলেন যে সুতোটা উঠাই দিছি। প্রথমে আপনারা বড় বড় টাকা দিয়েই করবেন। এই যে দাবানোর পরে ঠিক নিচের মনে করেন হাতটা দিয়ে সুতোটা বাজাই দিলাম। বাজাই দেওয়ার পরে এই যে দেখেন, মানে ওই যে উঠাইছি, উঠানোর পরে কিন্তু আমি ঘূর্ণা না দেওয়া পর্যন্ত এই সুইটা কিন্তু এটার সাথে ছাড়বে না। এই যে এইভাবে পিছনের দিকে একটু ঘূর্ণা দেওয়ার কারণে এই মাথাটা এই পাশে চলে আসছে, আবার এই সামনের দিকে যাবে। এই দেখেন, যতক্ষণ পর্যন্ত এটা এইভাবে পিছনে ঘূর্ণা না দেবে ততক্ষণ পর্যন্ত মাথাটা আমার ছাড়বে না। এই যে আপনারা একটু নিচেও দেখেন, একটু নিচে ধরো, একটু নিচের হাত দেখেন। এই যে দেখেন, আমি এভাবে শুধু বাজাই দিচ্ছি, নিজের হাতের দরকার খালি শুধু এদিকে বাজাই দেওয়া। চিনি না, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এই দেখেন, নিচের হাতে শুধু খালি এইভাবে আপনারা বাজাই দিবেন, উপরে দাবাই দেওয়ার পরে বাজাই দেওয়ার দায়িত্ব আপনাদের। দেখেন, যখন এই দিকে আসবে তখন এমনি বাজাই দিব, যখন ওই দিকে যাব তখন এমনি বাজাই দিব। ওটাও হ্যাঁ, এই যে দেখেন, একটা কথা মনে রাখবেন, এই সুইটা যতক্ষণ পর্যন্ত আপনি মনে করলেন যে এইভাবে হাত ফিনিশিং না আসবে, এইভাবে জোরে জোরে না চালাইতে পারবেন, চোখ বুঝে যতদিন পর্যন্ত না চালাইতে পারবেন ততদিন পর্যন্ত মনে করেন আপনি কাজ শিখেন নাই। যখনই আপনি কাজটা ফুল শিখবেন তখন এই সুইটা এইভাবে চোখ বুঝে আপনি চালাইতে পারবেন চাইলে। এই যে আপনারা চাইলে প্রথমে বড় বড় টাকা দিবেন, উঠে বড় বড় টাকা দেন, তাদের সমস্যা নাই। একটা কথা মনে রাখবেন, ধৈর্য ছাড়া কোনো কাজ সফল হয় না। ধৈর্য অবশ্যই ধরতে হবে আপনাদের, ধৈর্য ছাড়া কোনো কিছু সফল হবে না। পর্যন্ত এরকম আপনি যখন ফুল কাজ জানবেন তখন চাইলে আপনি এরকম, আমি চোখ বুঝে দেন, আমি সুই চালাই দিয়েছি,
আপনারা চাইলে চোখ বুঝে সুই চালাইতে পারবেন। যখন এইভাবে চোখ বুঝে সুই চালাইতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আপনি কাজটা শিখছেন। আপনার একটা কথা মনে রাখেন, কাজটা আপনি যখন পারবেন তখন অনেক সময় আপনি কাজের দিকে না তাকাইলেও আপনি কাজটা করতে পারবেন। কাজটা শেখায় এটাই হলো টেকনিক। আর এই কাজ এই সুইটা যখন এইভাবে আপনি চালাইতে পারবেন তখন ওই সুইটা আপনারা অটোমেটিক চালাইতে পারবেন। আবারও আপনাদের বলি, ধৈর্য ধরে দেখেন। এই শুয়ের মাথায় দেখেন, এই শুয়ের কিন্তু ছোট্ট ওই যে মাথা আছে, মাথা কিন্তু আমি যেদিকে যাইতেছি সেই দিকে কিন্তু সেই মাথাটা নিয়ে দিচ্ছি। আমি যদি এই দিকে আসি তখন এই দিকে মাথাটা নেই, ঘূর্ণে দিয়ে কিন্তু আবার মাথাটা এই দিকে নিয়ে আসি। আবার যখন ওই দিকে যাব তখনই আমি মাথাটা এই দিকে নিয়ে যাব। এই দেখেন, কিছুদিন আগেও মনে করলেন যে কাজে আনছি, যাই হোক এখন কি পরিমাণ সুই চালাই দিছি। আর এই দেখেন কাজে ফিনিশিং, সুই চালানো দেখেন কাজও ফিনিশিং এসে গেছে। যাই হোক, চেষ্টা করলে কোনো কিছু বিফলে যায় না। যাই হোক, বারবার চেষ্টা করবেন, আশা করি অবশ্যই সাফল্যের মুখ দেবেন ইনশাআল্লাহ। ধৈর্য হারাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে একটু বোনাস ভিডিও আছে, সেটাও দেখে নেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পাইলে পরবর্তীতে আরও ভালো ধরনের ভালো ভিডিও করার চেষ্টা করব। আর যদি আপনারা সাপোর্ট না দেন, না হলে হয়তো ভিডিও থেকে আস্তে আস্তে সরে যাইতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।